আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইয়েরা, আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম তার টপিক হচ্ছে কুন ফায়াকুন। কুন ফায়াকুন কোরআনের পাকের, পবিত্র কোরআনের পাকের 8 জায়গায় আছে। তো এগুলো দিয়ে কী হবে না হবে একটু বিস্তারিত আলোচনা করব। অনেক কাজ, আমি বেশ সব করতে পারবো না, সামান্য আমার সীমিত জ্ঞান। কারণ ওই যে রাব্বি জিদনি আলমা রাব্বি জিদনি আলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়ালাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সীমিত জ্ঞান দিয়েছে, সীমিত জ্ঞান থেকে বলছে, বললে ক্ষমা করবেন। তো 7টি কোরআনের 7 জায়গায় 7টা আয়াতে ফায়াকুনের কথা বলা আছে। কুন ফায়াকুন মানে, অর্থাৎ ফায়াকুন মানে হও আর এমনিতে হয়ে যায়। কুন অর্থ হও আর এমনি হয়ে যায়, এটা ফায়াকুন হলো হয়ে যাওয়া, হয়ে যায়, এই অর্থ। তো এটার মোয়াক্কেল আছে, কোন ফায়াকুন মোয়াক্কেল আছে, এটা নকশা আছে, নকশা নেবেন, নকশার মধ্যে মোয়াক্কেলা ডাক দেবেন। এই মোয়াক্কেলা কিন্তু কাজ করবে না, এটা আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে না। তবু ওটা বলে দিবে আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে। এটা অদৃশ্য জায়গাতের, অদৃশ্য যদি কোনো জায়গায় থাকে, অদৃশ্য মানে যেটা দেখা যায় না, যে জাদু বস্তুটা সাধারণ মোয়াক্কেল দেখে না, সেটা ওরা দেখে। এবং ওদেরকে যদি বলেন, ওটা বলে দিবে, বলে দেওয়ার পরে ওদেরকে যদি ধ্বংস করবে না, তবে আল্লাহর হুকুম নিবে তারা। মানে আল্লাহ যদি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর হুকুম দিলে তখন ওরা নিজেরাই ধ্বংস করে দেবে। আর যদি আল্লাহর হুকুম না দেয়, তাহলে আমাদের নিজের মোয়াক্কেল দিয়ে করাইতে হবে, অন্য সাধারণ মুমিন জিন্দারা বা যা পারে তারা দিয়ে কাজ করতে হবে। তো আগে শুনেন, মানে জাদুর বস্তু কখনো, এমনও জাদু বস্তু আছে পৃথিবীর বাইরে, মানে এই পৃথিবীতে নাই, মানে জিনদের রাষ্ট্রে আছে, অন্য রাষ্ট্রে আছে। জিনদের রাষ্ট্র বহুত আছে, একাধিক আছে। এই যে একটা রাষ্ট্রের নাম বলে কি জানি, এটা হলো শ্যাম দেশ। জিনদের একটা রাষ্ট্র শ্যাম দেশ, একটা হলো পরিস্থান, একটা হলো কোয়েকাপ। এইভাবে আরও আরও রাষ্ট্র আছে। তো এদের মধ্যে, জিনদের মধ্যে কিছু বাদশাদিন আছে যারা মানুষের কাজ করে, আর বাদশাদিনদের উপরে হলো সরকার। যারা বাদশা জিন, এদের উপরে যে লিডার, এদেরও লিডার আছে। বাদশাদিনদের উপরে হলো সরকার জিন। তো সরকার জিনগুলো ইবলিসের নিয়ে নেওয়া আছে, তারা মরবে না সহজে, মানে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। তারা ইবলিসের হুকুম নেয়, ইবলিসের হুকুম নিয়ে জীবনযাপন করে। তো ওদের সহযোগিতা নিলে হচ্ছে কাজের সফলতা বেশি পাওয়া যায়। ওই সরকার জিনদের সহযোগিতা যদি নিতে পারেন, এটা সিস্টেম আছে, এটা পরে বলবো। তো আসেন আগে ওই 7টা কোরআনের 7টা সূরার মধ্যে কোন ফায়াকুন কোন কোন জায়গায় আছে সেটা জানা দিচ্ছি। 1 নম্বর হলো সূরা আনাম 73 নম্বর আয়াত। 2 নম্বর হলো সূরা ইয়াসিন 82 নম্বর আয়াত। 3 নম্বরে সূরা বাকারার 117 নম্বর আয়াত। 4 নম্বরে সূরা আলে ইমরান 47 নম্বর আয়াত। 5 নম্বরে সূরা আলে ইমরান 59 নম্বর আয়াত। 6 নম্বরে সূরা নাহল 40 নম্বর আয়াত। 7 নম্বরে সূরা মরিয়ম 35 নম্বর আয়াত। 35 না 34 লিখলাম, 35 মনে হয়। আর সূরা মুমিন, এগুলো মুমিনুন না, শুধু মুমিন। সূরা মুমিন যেটা, এটা হলো 67 নম্বর আয়াত। তো এই যে সবগুলো জানি রাখলেন, কিন্তু সবগুলো আয়াত আমার দরকার নাই। আপনার দরকার শুধু, যেমন আপনার দরকার মাত্র এই সূরা আনামের 73 নম্বর আয়াতটা আপনি আমল করতে পারেন। সূরা আনামের 73 নম্বর আয়াত, এবং পাশাপাশি সূরা ইয়াসিনের 22 নম্বর আয়াত। তো আমি আশা করি সূরা আনামের 73 নম্বর আয়াতটি আমল করলেই চলবে। যদি আপনারা এখান থেকে, এই আয়াত থেকে সুবিধা নিতে চান, আর কি কোন ফায়াকুন থেকে মোয়াক্কেলের সাহায্য নিতে চান, তো এই আয়াতটা আমল করতে হবে কিছুদিন। তো আশা করি ভালো কাজ করতে পারবেন। ও যেটা বলছিলাম, জাদুর বস্তু পৃথিবীর বাইরে থাকে, তখন এই সাধারণ মোয়াক্কেল মুমিন জিনেরা এই পৃথিবীর ভিতরে যা আছে তা দেখে, বাইরে থাকলে দেখে না। কাজে কিছু নাই, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না, আসলে কিন্তু জাদু বস্তু আছে, এটা আবার অন্য রাষ্ট্রে, এই পৃথিবীতে নাই। তো এটা ওই আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর কুদরতি ফেরেশতা করে জানতে পারেন, যার রুন শক্তি এরকম আর কি। তো কোন ফায়াকুনের মোয়াক্কেল ডাকলে আসবে, আর সেটা বলে দিবে এবার পৃথিবীর কোন জায়গায় আছে। এই পৃথিবী থাক, ফির বাইরে থাক, সে বলে দিবে অমুক জায়গায় ক্ষতি আছে, এবার নষ্ট করতে হবে। এদের দিকে করতে পারবেন, যদি আল্লাহর হুকুম দেয় তাহলে করতে পারবেন, নাহলে করবে না। মানে আল্লাহ হুকুম দিলে এরা আল্লাহর হুকুম অপেক্ষা থাকবে, তাহলে কাজ করে দিবে। আর যদি আল্লাহ হুকুম মানা করে, তাহলে এটা করবে না, করবে যে আপনি আপনার অন্য কাউকে দিয়ে করান। তো কিন্তু বলে দিবে সে আসি যে এই সমস্যা আছে। তো যাক, আজকে পর্যন্ত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা বাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা হাসবি আল্লাহ।